हेलो एवरीवन, वेलकम टू कम्पिटिटिव स्टार जून तुम्हारे सकल के स्वागत। आज 6 জানুয়ারি 2025। तो ये भिडियोटीते 5th और 6 জানুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে সম্প্রতি 2024 সালে জাতীয় তদন্ত সংস্থা কত শতাংশ দোষী সাব্যস্ত হওয়ার হার অর্জন করছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 100%। তাহলে 2024 সালে জাতীয় তদন্ত সংস্থা 100% দোষী সাব্যস্ত হওয়ার হার অর্জন করেছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো এনআইএ 2024 সালে 100% দোষী সাব্যস্ত হওয়ার হার অর্জন করেছে। মোট 25টি মামলায় 68 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। এনআইএ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এটি প্রতিষ্ঠিত হয় 31 ডিসেম্বর 2008 সালে এবং এর প্রতিষ্ঠাতা হলেন রাধা বিনোদ রাজু এবং এর ডিরেক্টর জেনারেল হলেন সদানন্দ দাতে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি উত্তরপ্রদেশের নতুন গৃহ সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সঞ্জয় প্রসাদ। তাহলে উত্তরপ্রদেশের নতুন গৃহ সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় প্রসাদ। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ এবং মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল হলেন আনন্দীবেন পেটেল। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারত কোন দেশের সাথে সীমান্তে 9 কিলোমিটারেরও বেশি বেড়া নির্মাণের কাজ শেষ করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মায়ানমার। তাহলে ভারত মায়ানমারের সাথে সীমান্তে 9 কিলোমিটারেরও বেশি বেড়া নির্মাণের কাজ শেষ করেছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো মায়ানমারের রাজধানী হচ্ছে নাইপিডাও এবং মুদ্রা হচ্ছে মায়ানমার কিয়াত এবং রাষ্ট্রপতি হলেন মিন অং হ্লাইং। এরপর আমরা মায়ানমারের কয়েকটি সাম্প্রতিক ঘটনা সম্পর্কে আলোচনা করছি। তো সম্প্রতি মায়ানমারে বিমস্টেক্স নিরাপত্তা প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ হল মায়ানমার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি দেশের প্রথম কোথায় উপকূলীয় ও ওয়েডার পাখির আদমশুমারি আয়োজিত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি জামনগর। তাহলে গুজরাটের জামনগরে দেশের প্রথম উপকূলীয় ও ওয়েডার পাখির আদমশুমারি আয়োজিত করা হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি অজয় কুমার ভাল্লা কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মণিপুর। তাহলে অজয় কুমার ভাল্লা মণিপুরের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। মণিপুরের মুখ্যমন্ত্রী হলেন বীরেন সিং এবং রাজ্যপাল হলেন অজয় কুমার ভাল্লা। তো সম্প্রতি যে সমস্ত অর্থাৎ ভারতের যে সমস্ত রাজ্যের রাজ্যপালগুলো পরিবর্তিত হয়েছে সেগুলি হচ্ছে আমাদের উড়িষ্যা রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন হরিবাবু কম্বামপতি এবং মিজোরামের নতুন রাজ্যপাল হয়েছেন বিজয় কুমার সিং এবং কেরালা রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর এবং বিহারের রাজ্যপাল হয়েছেন আরিফ মোহাম্মদ খান এবং মণিপুরের নতুন রাজ্যপাল হয়েছেন অজয় কুমার ভাল্লা। এরপর আমরা মণিপুর রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি। তো শ্রীকৃষ্ণ কুমার মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। নিগল চক্কুভা উৎসব মণিপুরে বিপুল উৎসব উদ্দীপনার সাথে পালিত হয়েছে। মণিপুরের অ্যান্ড্রোগ্রাম 2024 সালের সেরা পর্যটন গ্রাম হিসেবে পরিচিত হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের মণিপুরকে দুর্ভিক্ষমুক্ত ঘোষণা করা হয়েছে। মণিপুর সরকার নিউমোনিয়া মোকাবিলায় সান্স অভিযান শুরু করেছে। মণিপুরে বার্ষিক উৎসব মেরা হো চংবা উদযাপিত হয়েছে। মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি সিদ্ধার্থ মৃদুল। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ডিআরডিও এর প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1 জানুয়ারি। তাহলে ডিআরডিও এর প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়েছে? 1 জানুয়ারি। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো ডিআরডিও এর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও হল ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণার কাজের জন্য দেশের শীর্ষস্থানীয়
সংস্থা। এই সংস্থাটি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের একটি সহায়ক ইউনিট হিসেবে কাজ করে। ডিআরডিও প্রতিষ্ঠিত হয় 1958 সালে এবং এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এবং বর্তমান চেয়ারম্যান রয়েছেন ডক্টর সমীর ভি কামাত এবং ডিরেক্টর জেনারেল রয়েছেন ডক্টর কে রাজলক্ষ্মী মেনন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন রাজ্যের বন বিভাগ মহাভারতের উপর ভিত্তি করে একটি পার্ক তৈরি করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ উত্তরাখণ্ড। তাহলে সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যের বন বিভাগ মহাভারতের উপর ভিত্তি করে একটি নতুন পার্ক তৈরি করেছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো উত্তরাখণ্ডের রাজধানী হলো দেরাদুন এবং মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল হলেন গুরমিত সিং। এরপর আমরা উত্তরাখণ্ড রাজ্যের কয়েকটি সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। সম্প্রতি দেরাদুনে 10ম বার্ষিক আয়ুর্বেদ কংগ্রেস ও আরোগ্য এক্সপোর আয়োজন করা হয়েছে। উত্তরাখণ্ডের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন সিনিয়র আইপিএস দীপম সেঠ। উত্তরাখণ্ডে পালিত হল লোক উৎসব ইগাস বগবাল। এআইআইএমএস ঋষিকেশে ভারতের প্রথম হেলি অ্যাম্বুলেন্স পরিষেবা সঞ্জীবনী চালু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ড সরকার গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করেছে। উত্তরাখণ্ডে সংরক্ষণের প্রচারের জন্য প্রথম পাখি গ্যালারি খোলা হয়েছে। যোশীমঠের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জ্যোতির্মঠ। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কত শতাংশ কমেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 7.93% হচ্ছে ভারতে গ্রিনহাউস গ্যাস নির্গমের শতকরা হারটা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসাবে কে যোগদান করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ পাকিস্তান। তাহলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসাবে যোগদান করেছে পাকিস্তান। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ এবং প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরীফ এবং রাষ্ট্রপতি হলেন আসিফ আলী জারদারি। এরপর আমরা পাকিস্তানের কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। তো পাকিস্তানের প্রথম হিন্দু পুলিশ অফিসার হয়েছেন রাজেন্দ্র মেঘওয়ার। ভারত ও পাকিস্তান 2029 সাল পর্যন্ত কারতারপুর করিডোর বাড়িয়েছে। পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি। আন্তর্জাতিক আম্পায়ারিং থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের বিজ্ঞ আম্পায়ার আলিমদার। সালিমা ইমতিয়াজ পাকিস্তানের প্রথম মহিলা যিনি আইসিসি আম্পায়ার প্যানেলে যোগ দিয়েছেন। পাকিস্তান হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন তাহির জামান। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি উত্তরপ্রদেশ সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন এর চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সত্যনারায়ণ সামন্ত। তাহলে উত্তরপ্রদেশ সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে সত্যনারায়ণ সামন্ত। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি এসোচেম এর মহাসচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মনীষ সিংহল। তাহলে এসোচেমের মহাসচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে মনীষ সিংহলকে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো এসোচাম এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। এটি প্রতিষ্ঠিত বা গঠিত হয় 1920 সালে এবং এটি সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এবং এর জেনারেল সেক্রেটারি হচ্ছেন মনীষ সিংহল এবং এর সভাপতি হলেন সঞ্জয় নায়ার। এরপর আমরা কয়েকটি সাম্প্রতিক নিয়োগ সমূহ নিয়ে আলোচনা করছি। যেমন ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন রজত ভার্মা। অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন কে বিজয়ানন্দ। বিতুল কুমার সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। এনএবিএল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর সন্দীপ সাউ। অর্থ মন্ত্রণালয়ে রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন অরুণীশ চাওলা। অয়েল ইন্ডিয়া লিমিটেডের সিএফও হিসাবে নিযুক্ত হয়েছেন অভিজিৎ মজুমদার। ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন শঙ্কর শর্মা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় গ্রামীণ ভারত মহোৎসব 2025 উদ্বোধন করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি নতুন দিল্লি। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গ্রামীণ ভারত মহোৎসব 2025
উদ্বোধন করেছেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের নতুন প্রধান কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারতী কুলকার্নি। তাহলে সম্প্রতি ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের নতুন প্রধান হয়েছেন ভারতী কুলকার্নি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা 2024 সালের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত কার্নিপ্যাস আলোচনা করছি। ICC নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন জয় শাহ। ACC নতুন সভাপতি হয়েছেন সাম্মি সিলভা। RBI নতুন গভর্নর হয়েছেন সঞ্জয় মলহোত্রা। BCCI এর ভারপ্রাপ্ত সচিব হয়েছেন দেবজিৎ সাইকিয়া। BEL এর CVO হয়েছেন নীলব্র সেনগুপ্ত। ইয়েস ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মনীষ জৈন। SBI এর MD হয়েছেন রামমোহন রাও অমরা। OIL এর CFO হয়েছেন অভিজিৎ মজুমদার। ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন শঙ্কর শর্মা। ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়েছেন ফ্রান্সোয়া বাইরু। সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন বিচারপতি মনমোহন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি তেনজিং ইয়াংকিং কোন রাজ্যের প্রথম মহিলা IPS অফিসার হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অরুণাচল প্রদেশ। তাহলে সম্প্রতি তেনজিং ইয়াংকিং অরুণাচল প্রদেশের প্রথম মহিলা IPS অফিসার হয়েছেন। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো অরুণাচল প্রদেশের রাজধানী হল ইটানগর এবং মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু এবং রাজ্যপাল হলেন কেবল্য ত্রিবিক্রম পারনায়ক। এরপর আমরা অরুণাচল প্রদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ কার্নিপ্যাস নিয়ে আলোচনা করছি। ইগলেস্ট বার্ড ফেস্টিভ্যাল অরুণাচল প্রদেশে পালিত হয়। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী অরুণাচল প্রদেশে ট্রাই সার্ভিস অনুশীলন ইস্টার্ন স্ট্রাইক পরিচালনা করেছে। অরুণাচল প্রদেশের একটি 20,942 ফুট উচ্চ শৃঙ্গের নামকরণ করা হয়েছিল ষষ্ঠ দালাই লামা সাংয়াং গিয়াতসোর নামে। পবন কুমার সাইন অরুণাচল প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোথায় নো ইয়োর আর্মি মেলার আয়োজন করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হায়দ্রাবাদ। তাহলে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদের গোলকুন্ডায় 3 জানুয়ারি থেকে 5 জানুয়ারি নো ইয়োর আর্মি মেলার আয়োজন করেছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোথায় শুরু হয়েছে 8ম কৌতুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ নৈনিতাল। তাহলে সম্প্রতি নৈনিতালে শুরু হয়েছে 8ম কৌতুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস কোথায় শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভোপাল। তাহলে সম্প্রতি 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস শুরু হয়েছে ভোপালে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি প্রবাসী ভারতীয় দিবস উদযাপনের 18তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভুবনেশ্বর। তাহলে প্রবাসী ভারতীয় দিবস উদযাপনের 18তম সংস্করণটি অনুষ্ঠিত হবে ভুবনেশ্বরে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে 2024 সালে মোট কতজন অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 34 জন। তাহলে 2024 সালে মোট 34 জন অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন, যার মধ্যে 32 জন সাধারণ ক্যাটাগরিতে এবং 2 জন লাইফ টাইম ক্যাটাগরিতে অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন। তো সম্প্রতি ভারতের জাতীয় ক্রীড়া পুরস্কার 2024 ঘোষণা করা হয়েছে। তো আগামী 17 জানুয়ারি 2025 রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করবেন। তো ভারতের জাতীয় ক্রীড়া পুরস্কারগুলি হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার, মেজর ধ্যানচাঁদ পুরস্কার, লাইফ টাইম জাতীয় ক্রীড়া প্রচার পুরস্কার। তো আমাদের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কারটি হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তো এটি আমাদের শুরু হয় 1991-92 সালে। তো প্রথম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপক হলেন বিশ্বনাথন আনন্দ। তো 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান মোট 4 জন: গুকেশ ডি, হরমনপ্রীত সিং, প্রবীণ কুমার, মনু ভাকের। এরপর আসি অর্জুন পুরস্কার, অর্থাৎ ক্রীড়াক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হচ্ছে অর্জুন পুরস্কার। এটি প্রথম শুরু হয় 1961 সালে। তো 2024 সালে মোট অর্জুন পুরস্কারে সম্মানিত হন
মোট 34 জন। এবং দ্রোণাচার্য পুরস্কার প্রথম শুরু হয় 1950 সালে। তো 2024 সালে দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত হন মোট 5 জন। 3 জন হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, 2 জন হচ্ছে লাইফ টাইম ক্যাটাগরিতে। এরপর আসছি মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার। এটি শুরু হয় 1956-1957 সালে। তো মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কারটি পান চণ্ডীগড় ইউনিভার্সিটি। এরপর আসছি জাতীয় ক্রীড়া প্রচার পুরস্কার, শুরু হয় 2009 সালে। এবং মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম পুরস্কার শুরু হয় 2002 সালে। তো জাতীয় ক্রীড়া প্রচার পুরস্কার পান ভারতের শারীর শিক্ষা ফাউন্ডেশন। এরপর আসছি রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কার্নিভাসের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয়? 4 জানুয়ারি। সম্প্রতি জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস বইটি কে প্রকাশ করেছেন? অমিত শাহ। সম্প্রতি কোথায় বিশ্ব ব্লিচ দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে? নিউ ইয়র্কে। সম্প্রতি আরিফ মোহাম্মদ খান কোন রাজ্যের 42তম রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন? বিহারের। সম্প্রতি প্রকাশিত সর্বশেষ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে কোন ভারতীয় বোলার প্রথম স্থান অধিকার করেছে? জসপ্রীত বুমরা। নেক্সট, সম্প্রতি কোন দেশে বাল্যবিবাহ বন্ধের অভিযান শুরু হয়েছে? নেপালে। সম্প্রতি গঙ্গাধর জাতীয় পুরস্কার কে পেয়েছেন? প্রতিভা সৎপতি। সম্প্রতি কতজন ক্রীড়াবিদ খেলরত্ন পুরস্কার 2024-এ সম্মানিত হয়েছে? মোট 4 জন। সম্প্রতি 18তম এলিফ্যান্ট অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? নেপালে। সম্প্রতি 2024-25 সালের 78তম সন্তোষ ট্রফি কে জিতেছে? পশ্চিমবঙ্গ। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, যে সম্প্রতি কে UIDAI এর সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কার্নিভাস ক্লাসটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।